Hello viewers, welcome to Open School Online Education Platform. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক 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 গুণে ভালো আছো। ভালো থাকাটা স্বাভাবিক, আবার কিছুটা অস্বাভাবিকও বটে, কারণ আসলে এখন অ্যাডমিশন টাইম চলে। সো এই টাইমে একটু প্যানিক হওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু না। তো তাও আমি আশা করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা এবং ভালো অবশ্যই আমাদের থাকতে হবে। তো আমাদের আজকের টপিক, আমি আমি মোহাম্মদ সাবিক বিন তৌহিদ, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমাদের আজকের টপিকে যাওয়ার আগে আমরা একটু কিছু কথা বলে নিই। তোমরাও নিশ্চয় অবগত আছো, সামনে আর কিছুদিন পরেই আমাদের বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও ক ইউনিটেরটা অনুষ্ঠিত হবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের সার্কুলার আস্তে আস্তে প্রকাশ করবে। তো আমরা আজকের টপিকে পড়বো আমরা পুরোটা কেমিস্ট্রি সম্পর্কে। কেমিস্ট্রি সম্পর্কে কিছু কথা না বললেই নয়, সত্যি কথা বলতে আসলে এই সাবজেক্টটা খুবই মজাদার একটা সাবজেক্ট, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আমি একটা ফান ফ্যাক্ট বানিয়েছি তোমাদের জন্য। কেমিস্ট্রিকে আসলে ট্রাইকে মিস বা বাদ, লাস্টে যে ট্রাই আছে না, এই ট্রাইটাকে মিস বা ভ্যানিশ করা যায়। ব্যাপারটা এমন, অন্যান্য সাবজেক্ট পড়তে আসলে খুব 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 পরিশ্রম করতে হয়, কিন্তু কেমিস্ট্রিতে আসলে অতটা পরিশ্রম করতে হয় না। কেন? কেমিস্ট্রিতে অনেক অনেক থিওরি পড়তে হয়। তো ওই থিওরিটা কিন্তু আসলে অতটাও বেশি কষ্টকর না। কেমিস্ট্রিতে আসলে বস হওয়া খুবই ইজি। তোমরা আসলে এই সাবজেক্টের প্রতি একটা প্যাশন চলে আসবে যদি তোমরা খুব ডিপলি পড়াশোনা করো এটার উপরে, এমনটা কঠিন না। তো আমরা এখন পড়াশোনা আসি। দেখো, কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেছি। ফার্স্ট পেপারে চ্যাপ্টার আমাদের দিয়েছেন এখানে, তোমরা সবাই অবগত আছো যে কোভিড-19 মহামারীর কারণে আমাদের কিন্তু শর্ট সিলেবাসের আওতাভুক্ততে এইচএসসি পরীক্ষাটা হয়েছে এই বছর, এবং সেম অ্যাডমিশন পরীক্ষাটাও এই শর্ট সিলেবাসের আন্ডারেই হবে। তো আমরা ফার্স্ট পেপারে পেয়েছি 2, 3, 4 এবং 5। এই চারটা চ্যাপ্টারের মধ্যে আমাদের চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5, এই দুটো চ্যাপ্টার মোটামুটি থিওরিটিক্যাল টাইপের, আর চ্যাপ্টার 2 আর 4 ম্যাথমেটিক্যাল টাইপের, বাট এখানেও কিন্তু থিওরি অবশ্যই আছে। সেকেন্ড পেপারে যদি আমরা আসি, চ্যাপ্টার 1, 3 and 4, এই তিনটে চ্যাপ্টারই মোটামুটি ভাবে ম্যাথমেটিক্যাল টাইপের চ্যাপ্টার, যদিও সেখানেও থিওরি আছে। আর চ্যাপ্টার থাকে 2, ও আচ্ছা, এটা খুবই মহামারী একটা চ্যাপ্টার, যেটাকে বলি আমরা সবাই ভয় করি অনেকেই, আবার অনেকে এটাতে খুবই স্ট্রং। আমি বলবো এটাতে অবশ্যই স্ট্রং হতে হবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব রসায়ন। এই জৈব রসায়নের চ্যাপ্টার যেটা আমাদের আছে, জৈব যৌগিক যে চ্যাপ্টার এখানে আলোচনা করা হয় সবকিছু নিয়ে, এটা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় এখান থেকে কোশ্চিন হুবহু আসে, আসেই কোশ্চিন, যেটাকে বলা হয় থাকে বই থেকেই তুলে দেয়, এমনটাই দেখা যায়। এতটাও কঠিন কিছু না, আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা যে টপিকে আসি, তো দেখো টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো অবশ্যই আমাদের ক্লিয়ার থাকতে হবে, এ টু জেড। কনসেপ্ট ক্লিয়ার আসলে কিভাবে হয়, জিনিসগুলো পড়তে পড়তে আয়ত্ত করতে করতে হয়ে যায়। ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। এই ব্যাপারে একটা কথা আমি বলে রাখি, ট্রিক্স ধরতে পারো। আমাদের বইয়ের শেষের দিকে, তৃতীয় অংশ শেষে নিচের দিকে আসলে কাজ একক বা দলগত হবে এটার একটা রেফারেন্স দেওয়া থাকে। এগুলো কিন্তু আমাদের অবশ্যই আমরা অনেকেই স্কিপ করে যাই, এটা কিন্তু খুবই খারাপ। কোনোভাবেই এগুলো স্কিপ করা যাবে না, এগুলো অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ মাঝে মাঝে দেখা যায় এমন যে এগুলো থেকে হুবহু দেখবা এই কাজ থেকেই হুবহু পরীক্ষা হলে প্রশ্ন তুলে দিয়ে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তো আমরা এগুলো অবশ্যই স্কিপ করবো না। তো আচ্ছা, আমরা ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস গুলো অবশ্যই খাতায় লিখে লিখে চর্চা করব। শুধু ইম্পর্টেন্ট না, যত রিঅ্যাকশনস আছে আমরা যে রিঅ্যাকশনগুলো জানি সেগুলোও খাতায় লিখে লিখে চর্চা করব। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, এটার ব্যাপারে যদি বলতে যায় আসলে অনেক কিছু বলতে হয়। এটা আসলে তুমি বলতে পারো তোমরা সবাই যে ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয় যেটাই বলি, এটা আসলে কিন্তু বলা হয়ে থাকে চান্স পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে এটা সলভ করে দিতে হবে। তোমরা অনেকেই সলভ করেছো, তোমরা আবারও সলভ করবা। এটা সলভ করতে থাকলে এমন একটা পর্যায়ে যাবে, এটা মুখস্থ টাইপের মতো হয়ে যাবে, এবং তোমরা দেখবা যে 30 থেকে 50% টাইপ কমন পড়ে। আবার রিপিট করি, 50% টাইপ, নট কোয়েশ্চেন, বাট কোয়েশ্চেনও মাঝে মাঝে কমন পড়ে। আমরা বুয়েট প্রিলিমিনারি
এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে গতবার আমরা দেখেছি কোশ্চিন হুবহু কমন ছিল, কিছু কিছু প্রিভিয়াস ইয়ারেও কোশ্চিন কমন এসেছিল। তো সেগুলো থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো দেখো, আর তো এটা আমরা বলি আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পুরো শর্ত, তো এটাকে বাইবেলও বলা যেতে পারে। আর বুকস আমরা আগে পড়েছি একাদশ দ্বাদশ শ্রেণীতে, হাজারি স্যার আর গুহ স্যারের বই। তো এই দুটো বই আমাদের অবশ্যই আয়ত্ত করতে হয়, দুটোর মধ্যে একটা পড়লেও চলে। তো আমি রেফার করবো দুটো বই ভালোভাবে পড়ার, তত্ত্বীয় এবং ম্যাথমেটিক্যাল দুইটা মিশিয়ে। তো আমরা বলেছি যদি বুয়েট প্রিলিমিনারি ব্যাপারে যদি আমরা আসি, তো দেখো কেমিস্ট্রি থেকে 33টার মতো কোশ্চিন চলে আসে। এই 33টা কোশ্চিনের মধ্যে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল অ্যারাউন্ড 12 থেকে 14টা কোশ্চিন আসে, আর থিওরি পার্ট থেকে আসে 15 থেকে 19টা। এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখে তোমাদের মনে হতে পারে যে এতটা কি কঠিন? না, ম্যাথমেটিক্যাল টার্মটা এতটাও কঠিন না, কোয়াইট ইজি বলা যায়। আর থিওরিটিক্যাল অংশটা মোটামুটি থিঙ্কেবল, তবে এগুলোও বেশি কঠিন না। এজন্য আমি বলবো তোমাদের পরীক্ষায় অ্যান্সার করার পূর্ব শর্ত কেমিস্ট্রিতে আমি শুরু করতে বলবো। এটা করলে অনেকটা নির্ভর থাকা যায়, কোশ্চেনগুলো অনেক বোঝা যায় ভালোভাবে। তারপরে ফিজিক্স এবং ম্যাথের কোশ্চেন তোমরা সলভ করতে পারো। এটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। এই পর্বে আমরা অবশ্যই ইনশাল্লাহ হাতে ক্যালকুলেশনটাও শিখবো, ক্যালকুলেটর ছাড়া। বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করে না, তো সেগুলো কিন্তু আমরা হাতে ক্যালকুলেশন শিখবো ক্যালকুলেটর ছাড়া। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের আবারও বলি, ভয় ভীতি কাটানো না, আসলে কেমিস্ট্রি খুবই একটা মারাত্মক লেভেলের সাবজেক্ট, এটাতে আসলে বস হওয়া যায়, খুবই ইজি। তোমরা যদি পড়তে থাকো আর ট্রাই করতে থাকো, মানে আমার মনে হয় ঠেকবে না কোথাও ইনশাল্লাহ। তো আজকে এইটুকুই, আমি ইনশাল্লাহ আসি তোমাদের পুরো কোর্স নিয়ে ইনশাল্লাহ কেমিস্ট্রি রিলেটেড। তো এইটুকুই আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো নিয়মিত, আর দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। বাই।